নতুন ইউজারদেরকে আমি হুঁশিয়ার করছি, খবরদার এই ধরনের কাজ কখনোই করবেন না। যদি আপনারা এই ধরনের কাজ করেন, আপনাদের ভিডিওতে কখনোই ভিউস আসবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রুজিনা আক্তার। রুজিনা আক্তার পেজ থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আপনারা অনেকেই ভিডিও স্কিপ করে করে দেখেন। আপনারা যদি ভিডিও স্কিপ করেন তাহলে তো আপনারা ভিডিওর কিছুই বুঝবেন না। ভিডিও যদি আমরা গ্যাপ করে দেখি, ভিডিও যদি আমরা টেনে টেনে দেখি, স্কিপ করে করে দেখি, তাহলে তো আমাদের মূল বিষয়গুলো আপনারা জানতে পারবেন না। তাই চেষ্টা করবেন 2-3 মিনিটের ভিডিও একটু মনোযোগ সহকারে দেখার জন্য। যদি আমরা 2 থেকে 3 মিনিটের ভিডিও দেখার ধৈর্যই না রাখতে পারি, তাহলে আমরা কেমন কন্টেন্ট ক্রিয়েটার হলাম? অবশ্যই আমাদের উচিত খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার জন্য। অনেকে যারা বলেন আমাদের ভিডিওতে কেন ভিউজ হয় না, আমরা তো প্রতিদিন ভিডিও আপলোড করি, আমরা প্রতিদিন অ্যাক্টিভ থাকি, তারপরও আমাদের কেন ভিউজ হয় না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভিডিও কিভাবে ভিউজ হবে? যদি আমরা ভিডিও পোস্ট করার পর অফলাইনে চলে যাই। ভিডিও কিভাবে ভিউজ হবে যদি আমরা ভিডিও পোস্ট করে শুধু নিজের পেজেই পড়ে থাকি? ভিডিও আমাদের কিভাবে ভিউজ হবে যদি আমরা অন্যের পেজে না সময় দিই? মনে রাখবেন, কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হয়। যদি আমি আমার পেজে অন্যদের আগমন ঘটাতে চাই, তাহলে অবশ্যই অন্যের পেজে আমাকে অবশ্যই সময় দিতে হবে, আর এটাই স্বাভাবিক। আমি যদি অন্যের ভিডিওটা কন্টিনিউ করি না, আমি যদি অন্যের ভিডিওটা দেখেও না দেখার ভান করে উপরে ধাক্কা মেরে দিই, আমি যদি অন্যের ভিডিওটা পুরো পুরো ভিডিওটা না দেখে কমেন্টস না করে চলে আসি, জাস্ট লাইক দিয়ে, তাহলে হবে? অবশ্যই না। অনেকে আবার করেন, ভিডিওটা দেখেন কিন্তু কমেন্টস করেন না। আপনি যে ভিডিওটা দেখলেন, কমেন্টস করলেন না, এতে করে আপনারই তো লস। আপনি এখান থেকে কী পেলেন? আমি বলবো এটা আপনারই ক্ষতি হয়েছে। আমি ভিডিওটা দেখলাম কিন্তু কমেন্টস করলাম না, অবশ্যই এটা আমার ক্ষতি। আমি যদি আপনার ভিডিও দেখে কমেন্টস না করে আসি, তাহলে আপনি কি করে আমার ভিডিওতে দেখবেন, আমার পেজে আসবেন? আমার পেজে এসে আমার ভিডিওগুলো কিভাবে দেখবেন? অবশ্যই পারবেন না। আর তাই সবসময় অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করে আসবে, যাতে কমেন্টসটা অনুসরণ করে সবাই আমার ভিডিওগুলো দেখতে আসে, আমার পেজ ভিজিট করে। এটাই তো স্বাভাবিক। অনেক নতুন ইউজার আছেন যারা এই অপশনগুলো বুঝেন না, এই সিস্টেমগুলো বুঝেন না, এই স্টেপগুলো বুঝেন না। বিশেষ করে নতুন ইউজাররা এই ভুলগুলো বেশি করেন, আর বেশি করে মেসেজ করতে থাকেন, বেশি করে একই কমেন্টস করেন, আমাদের ভিডিওতে ভিউজ কেন হয় না? আমরা যদি ভিডিও পোস্ট করে অফলাইনে চলে যাই, তাহলে কি করে ভিউজ হবে? আমরা অবশ্যই চেষ্টা করব ভিডিও পোস্ট করে 1 থেকে 2 ঘন্টা অ্যাক্টিভ থেকে পেজে কাজ করার জন্য। মনে রাখতে হবে, যদি অ্যাক্টিভ আপনি না থাকেন, তাহলে কখনো আপনার ভিডিওতে ভিউজ হবে না। পেজে সফলতার মূল চাবিকাঠি হলো অ্যাক্টিভ থেকে নিয়মিত কাজ করা। আজকে আমি 3 থেকে 5টা ভিডিও পোস্ট করলাম, কালকে একটাও করলাম না, পরশুদিন 2টা করলাম, তারপর দিন করলামই না, তাহলে কি হবে? মোটেও হবে না। আমাদের একটা টাইম মেনটেন করতে হবে, একটা টাইম মেনটেন করে আমাদের কাজ করতে হবে আমাদের পেজে। কন্টিনিউ আমরা চেষ্টা করব অ্যাক্টিভ থেকে কাজ করার জন্য। যদি আমরা অ্যাক্টিভ থেকে কাজ না করি, তাহলে আমরা এখান থেকে সফলতা কখনই পাবো না, আর আমাদের ভিডিওগুলোতেও কখনো ভিউজ আসবে না, আর ভিউজ না আসলে তো সফলতা জিরো। আপনার ভিডিও যদি ফর ইউতে না যায়, তাহলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না, এটা স্বাভাবিক। আপনার ভিডিও অবশ্যই পপুলার হতে হবে, আপনার ভিডিও অবশ্যই অনেক ভিউজ হতে হবে। করছি ভিউজ সম্পর্কে আমার কথাগুলো বুঝতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার পেজটি ফলো করেনি, ফেসবুক সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় পেতে হলে, জানতে হলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।